সাম্প্রতিক জিকের এই টপিকটা থেকে যে কোনো চাকরি বা অ্যাডমিশনে এই সামনেই এক মার্ক শিওর কমন থাকবে। টপিকটা হচ্ছে সম্প্রতি এত বছর পর মানুষ কিন্তু আবারও চাঁদে গিয়েছে। বেশি ইম্পর্টেন্ট কোন তথ্যগুলো আমি স্টার মার্ক করে দিব, যা শেয়ার করে সবাই নিজের কাছে রাখি। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এই মিশনটি পরিচালনাকারী কোন প্রতিষ্ঠান? যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার নাম হচ্ছে নাসা। এই নাসার পূর্ণরূপ সবার জানতে হবে, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন একটু খাতায় লিখে রাখবো। এবং একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে রস কস মস। এই রস কস মস কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা? এটা কিন্তু হচ্ছে রাশিয়া। কোন দেশের? রাশিয়া। বাকি আরেকটাও বলে দেই যেটা পরীক্ষা আসতে পারে, জাক্সা। জাক্সা জাক্সা বা এভাবে পরীক্ষা বাংলা যদি বললাম জাক্সা, এই জাক্সা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা? এটা কিন্তু আবার জাপানের। ঠিক আছে, সো এই তিনটার থেকে যে কোনো একটা পরীক্ষা চলে আসতে পারে। পরবর্তীতে এই মিশনের নাম ছিল আর্টেমিস 2। কি নাম ছিল? আর্টেমিস 2। এই মিশনের নাম ছিল আর্টেমিস 2। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি স্টার মার্ক করে দিব। সেখানে যেগুলো আসতে পারে এরকম 4 থেকে 5টা স্টার মার্ক করে দিব। আপনি শুধু শেয়ার করে নিজের কাছে রাখেন। পরীক্ষার আগে আপনি টাইমে থেকে একবার দেখে যাবেন, দেখবেন কমন থাকবে ইনশাল্লাহ। সো আর্টেমিস 2। এবং আমরা জানি যে 2028 সালে বা 30 সালে দিয়ে কিন্তু আর্টেমিস 4 মিশনটিও নাসা কিন্তু পরিচালনা করবে। পরবর্তীতে এই মিশনে কোন মহাকাশযানটি ব্যবহার করা হয়েছে? সেটা হচ্ছে ওরিয়ন। ওরিয়ন এই নামটা মাথায় রাখবেন, নাম ছিল কি? ওরিয়ন। এবং নভোচারীগণ কারা ছিলেন? মাথায় রাখবেন 4 জন নভোচারী ছিলেন এই মিশনে, ছিলেন 4 জন। এই 4 জনের নাম হচ্ছে রিড ওয়াইজম্যান, ক্রিস্টিনা কচ, ভিক্টর জে গ্লোভার এবং জেরেমি হ্যানসন। এখান থেকে একজন ছিলেন শুধু নারী, তিনি কিন্তু ক্রিস্টিনা কচ। এই নামটা একটু মাথায় রাখবেন। সো এই 4 জনের নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে যাত্রা শুরু করে 1 এপ্রিল 2026 এবং যাত্রা কমপ্লিট করে বা ফিরে আসে 10 এপ্রিল 2026। মানে এই গতকালই কিন্তু তারা ফিরে এসেছেন যখন আমি ভিডিওটা বানাচ্ছি। সো এইখানে এই যাত্রা শুরুটা একটু মাথায় রাখবেন। পরবর্তীতে এইখানে একটা রেকর্ড তারা করেছেন, আগের যত রেকর্ড ছিল তারা ব্রেক করে ফেলেছে। যেমন এই পৃথিবী থেকে 4,06,771 কিলোমিটার দূরে তারা পাড়ি দিয়েছেন। এখন পর্যন্ত পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী যাত্রার রেকর্ড কিন্তু এই মিশনটা ছিল আর্টেমিস 2। পরবর্তীতে চাঁদকে স্পর্শকারী প্রথম মহাকাশযান কিন্তু লুনা। চাঁদ নিয়ে বা এরকম মিশন নিয়ে যে যে প্রশ্ন আসতে পারে আমি সেগুলো যুক্ত করে দিয়েছি। যেমন চাঁদকে স্পর্শকারী প্রথম মহাকাশযান কিন্তু লুনা 2। কিন্তু 1969 সালে, মাথায় রাখবেন 1969 সালের 20 জুলাই, আমি যদি ভুল না করি 20 জুলাই, 1969 সালের 20 জুলাই প্রথমবার মানুষ চাঁদে পা রাখে। কোন মহাকাশ যানে করে? সেটা হচ্ছে অ্যাপোলো 11। অ্যাপোলো 11। কোনটি? অ্যাপোলো 11। অ্যাপোলো 11। পরবর্তীতে চাঁদে পা রাখা প্রথম ব্যক্তির নাম কি? বারবার কিন্তু এটা প্রশ্ন আসে। সেই ব্যক্তির নাম হচ্ছে নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং। এবং তারপরে পা রাখেন কিন্তু বাজ অলড্রিন। বাজ অলড্রিন কিন্তু দ্বিতীয় পা রাখেন। কিন্তু তাদের সাথে মিশনে আরেকজন ব্যক্তিও গিয়েছিলেন, সেই ব্যক্তির নাম হচ্ছে মাইকেল কলিন্স। মাইকেল কলিন্স তিনি মিশনটাতে যেই স্পেস ক্রাফটটা ছিল সেটা পরিচালনা করছিলেন, তাই তিনি সেখানে গিয়েও কিন্তু চাঁদে পা রাখতে পারেন না, এই অভাগা। তার নাম কিন্তু মাইকেল কলিন্স। এইবার পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? পৃথিবীর উপগ্রহ হচ্ছে একটি, যেটি হচ্ছে চাঁদ। পৃথিবীর উপগ্রহের নাম কি? চাঁদ। আপনারা একটু কমেন্টে জানাবেন যে ফেবস ও ডিমোস কোন গ্রহের উপগ্রহ? অথবা আরেকটা প্রশ্ন আপনারা কমেন্টে একটু লিখবেন যে কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে। আরেকটু কমেন্টে জানাবেন সূর্যের নিকটবর্তী গ্রহ কোনটি। আবার একটু জানাবেন কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়। সৌরজগতের গ্রহ কয়টি? সৌরজগতের একটি বামন গ্রহের নাম। এই প্রশ্নগুলোর মাঝখানে যে যেটা পারেন কমেন্টে জানিয়ে দিবেন। পরবর্তীতে চাঁদ পৃথিবীকে একবার ঘুরতে সময় নেয় মোট কিন্তু 27 দিন। আর পৃথিবী সূর্যকে ঘুরতে কতদিন সময় নেয় একটু কমেন্টে জানিয়ে দিব। পরবর্তীতে শান্ত সমুদ্র বা শান্ত সাগর কোথায় অবস্থিত? এই প্রশ্ন আসতে পারে চাঁদে। সো এখান থেকে যেগুলো একদম ইম্পর্টেন্ট আমি আপনাকে স্টার মার্ক করে দিচ্ছি। যেমন এই শান্ত সমুদ্র, তারপর এইটা, এই অ্যাপোলো 11, এই নীল আর্মস্ট্রং এর কথাটা, ঠিক আছে। তারপর হচ্ছে এই 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 যে ব্যক্তিরা রয়েছে এই ব্যক্তির নামগুলা, আর গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের মিশনের নাম আর কোন স্পেসক্রাফটে করে গিয়েছে। সাম্প্রতিক এই দুইটা প্রশ্ন আসতে পারে। সো যারা এটা একটা রিয়েক্ট দিয়ে নিজের টাইমলাইনে শেয়ার করে দিবেন, একটা রিয়েক্ট দিয়ে স্ক্রিনশটটা পেজে দিলে কিন্তু আপনারা এইটার স্লাইডটা পেয়ে যাবেন। এবং সাম্প্রতিক এরকম যা যা ঘটে আমার নাবিলস জিকে ফেসবুক পেজে আমি নিয়মিত আপলোড করে দিই। আপনি যদি এখনই ফলো দিয়ে রাখেন ফেসবুকে, এটা আপনি দেখবেন ফেসবুকে ঘুম থেকে উঠে দেখবেন সাম্প্রতিক যা ঘটবে তা কিন্তু আপনি একদম নিজের টাইমলাইনে পেয়ে যাবেন, এরকম প্রতিদিন পাবেন। সো এবং লাইভ ক্লাস, ফ্রি
কুইজ পেতে পেজটা ফলো করে দেন। অপরদিকে এরকম 500-র মতো অলরেডি ভিডিও জিকে লাইভ ক্লাস, ফ্রি টেকনিক, সাম্প্রতিক কনফিউজিং জিকে আমি দূর করে দিয়েছি। এরকম ভিডিও নাবিল হাসান অফিসিয়াল আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা আছে। অনেক চাকরি প্রার্থী বা অ্যাডমিশন প্রার্থীরা ফ্রিতে গিয়ে ইউটিউবে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে তারা কিন্তু এটা থেকে প্রিপারেশন নিচ্ছে। সো ইউটিউবে গিয়ে আপনি ভুলে যাওয়ার আগে এখনই নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিজে গিয়ে আপনি খুঁজে দেখেন আমার কথার সাথে কাজের মিল আছে কিনা, যে ভিডিওগুলো আছে কিনা, সাবস্ক্রাইব করে জাস্ট ভিডিও দেখা শুরু করে দেন। সো এরকম ভিডিও প্রতিদিন থাকবে। এই টপিকটা, এই লাইনগুলো যেহেতু কমন আসবে, একটা রিয়েক্ট দিয়ে এই ভিডিওটা নিজের টাইমলাইনে শেয়ার করে রাখেন। আলহামদুলিল্লাহ, জব প্রার্থীরা যারা নিবন্ধন থেকে শুরু করে সামনে যেই কোনো জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আমার অলরেডি 3টা লেকচার ডান এবং প্রত্যেকটা লেকচার রেকর্ডেড থাকতেছে গ্রুপে। সো এখন যারা কোর্সে ভর্তি হবেন ডিসকাউন্টও আছে, আপনি আগের ক্লাসগুলোও পাবেন। কি কি থাকতেছে এই জব জিকে ফাউন্ডেশন কোর্সে মাথা রাখবেন। বিসিএস, ব্যাংক, নিবন্ধন 11 থেকে 20তম গ্রেড, সামনে নিবন্ধন, বড় একটা সার্কুলার, এই পুরো জিকে কভার হয়ে যাবে এই একটা কোর্সে। এই কোর্সে ভর্তি হলে বাংলাদেশ জিকের জন্য 15টি ক্লাস, আন্তর্জাতিক জিকের 10টি ক্লাস, সাম্প্রতিকের 1টি ক্লাস, রিভিশন এবং সলভ ক্লাস পাবেন। সকল ক্লাসের উপর দাগানো স্লাইড, প্রত্যেকটা ক্লাসে যে স্টার মার্ক করে দিলাম এরকম দাগানো স্লাইডটাও পাবেন এবং স্পেশাল মডেল টেস্ট পাবেন 5টি। এবং সামনে যদি নিবন্ধন হয়, নিবন্ধনের জন্য সিক্রেট সাজেশন থাকবে, যে কোনো চাকরির জন্য সিক্রেট সাজেশন থাকবে। মনে করেন এই কোর্সের মেয়াদ প্রাথমিকভাবে 3 মাসে আমরা শেষ করবো, এরপর আরো কিছুদিন ক্লাসগুলো থাকবে, আপনারা করতে পারবেন 2-3 বার করে। পরবর্তীতে লাইভের পর প্রত্যেকটা ক্লাস কিন্তু রেকর্ডেডও পাবেন। কেউ যদি কোনো কারণে মিস করেন, আপনি যতবার খুশি ক্লাসটা আপনি রেকর্ড করতে পারবেন, এক্সামটা দিতে পারবেন। যেমন এখন যে ক্লাসগুলো হয়েছে গ্রুপে সেভ করা আছে, যারা যারা প্রতিদিন ভর্তি হচ্ছে তারা কিন্তু ক্লাসগুলো করতেছে। ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাস হবে। কোর্সের প্রাইস কিন্তু 999 টাকা ছিল, অনেকেই 999 টাকা দিয়ে ভর্তি হয়েছে। বাট আপনি যদি আগামী ভিডিও দেখার পর 2-3 দিনের মাঝখানে ভর্তি হন, 699 টাকায় এই জব জিকে ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন, যেখানে সকল জবের জিকেটা কভার হয়ে যাবে। আর সবগুলো ক্লাস কিন্তু আমি নিব ইনশাল্লাহ, আপনাদের কোনো টেনশন নাই। আজকেই আমার এই যে নাবিলস জিকে ফেসবুক পেজ দেখছেন, এই নাবিলস জিকে ফেসবুক পেজে আপনারা ইনবক্সে নক দেন যে জব জিকে ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে চাই, টাকা পে করে ভর্তি হয়ে আপনি 3টা ক্লাস আগে 2 দিনে করে ফেলেন এবং প্রতি সপ্তাহে আমরা 3টা করে ক্লাস নিচ্ছি। সুতরাং আমাদের ক্লাস কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে। সো এই কোর্সটা কেউ মিস করবেন না। আর যাদের টার্গেট পাবলিক বিশ্ববিদ্যালয় জয় করার, আমার জিকে প্রি অ্যাডমিশন ম্যাজিক কোর্স, আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর এইচএসসির আগে আমি 1 থেকে 1000 স্টুডেন্ট যেই কোর্সে পড়াই, অলরেডি যারা আগের বছর স্টুডেন্ট তারা কিন্তু 5000 শিক্ষার্থী পড়েছে। আমি সামনে এইচএসসি 26 এবং 27কে 10,000 শিক্ষার্থী ইনশাল্লাহ পড়াবো, এই টার্গেট নিয়ে আমি কাজ করছি। অলরেডি আমাদের মোটামুটি অনেক শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে, ক্লাসও চলমান আছে, আগের ক্লাস রেকর্ড গুলো আছে। সো এটাতে ভর্তি হলে তোমরা যারা ভর্তি হবা ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথে প্রথম হতে পারলে বা মেডিকেলে তোমরা কিন্তু ল্যাপটপ পুরস্কার পাবা। এবং এক কোর্সে ভর্তি হলে আল্লাহর দুনিয়া বাংলাদেশে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী, চট্টগ্রাম, বিউপি, এইচএসটিইউ, কুমিল্লা, খুলনা, সাজ, গুচ্ছ মেডিকেল, নার্সিং, ডেন্টাল, ন্যাশনাল, 7 কলেজ থেকে শুরু করে সবাই এটাতে কভার হয়ে যাবে। এইচএসসি 26-27 কলেজে থাকতে অলরেডি ভর্তি হয়ে থাকো, তোমার 26 ব্যাচের এডমিশনের শেষ অবধি এই কোর্স থাকবে। 26 আর ভর্তি হওয়া লাগবে না এডমিশন টাইমে। 25 ব্যাচ যারা সেকেন্ড টাইম দিবা, তোমাদের জন্য কিন্তু এই কোর্স, ভর্তি হয়ে যাও যাতে করে তুমি সেকেন্ড টাইমে যে কোনোটা পাবলিক বিশ্ববিদ্যালয় জয় করতে পারো। কি কি পাচ্ছ এখানে সব দেওয়া আছে, তোমার নো টেনশন, সব কিছু পাবা। আর এই কোর্স কিন্তু তোমার 2600 টাকা প্রাইস, যেহেতু 1 বছর চলবে। কিন্তু তুমি যদি আগামী 3 দিনের মধ্যে ভর্তি হও, এই ভিডিওটা দেখে আমাকে পেজে নক দিয়ে রাখো, অ্যাটলিস্ট তুমি কিন্তু 1400 টাকায় ভর্তি হতে পারবে। আমি বলবো এই অফার কিন্তু কয়েকদিন থাকবে, এরপর কিন্তু এটা 1800-2000 টাকা হয়ে যাবে। সো নাবিল জিকে ফেসবুক পেজে নক দিয়ে ফেলো কোর্সে ভর্তি হওয়ার জন্য, একজনও মিস করো না। সো এই ভিডিওতে একটা রিয়েক্ট দিয়ে শেয়ার করে রাখো, কারণ এই ভিডিওর তথ্যগুলো তোমার অনেক কাজে লাগবে। আর যারা ভর্তি হতে চাও এখনই পেজ দিয়ে নক দিয়ে ফেলো।